জনাব তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ। অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। মাননীয় স্পিকার, এই 2026-27 অর্থ বছরের যে বাজেটটা উপস্থাপন করা হলো, 90 থেকে 95% প্রস্তাবনায় নজিরবিহীনভাবে সর্বসম্মতিক্রমে এই ডান বাম দুপাশ থেকে সর্বসম্মতিক্রমে সরকার দল এবং বিরোধী দলের পক্ষ থেকে টেবিল চাপে সেটাকে স্বাগত জানানো হয়েছে। মাননীয় স্পিকার, এর বেশি ধন্যবাদ এক কথায় আর কি দিব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরেও আমরা একটু দেখতে পেয়েছি যে বাজেট পরবর্তী বাহিরে কিছু ব্যানার নিয়ে মিছিল হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং সাপ্লিমেন্ট করে আরো অনেক মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাঝে মাঝে যথার্থই বলেন যে ভেতরে একরকম, বাহিরে গিয়ে কেন যেন একটু অন্যরকম হয়ে যায়। মাননীয় স্পিকার, অনেক সময় এরকম হয় মাননীয় স্পিকার, আসলে নদীর উপর ব্রিজ বানাতে হয়। এখন আগে যদি ব্রিজটা বানায় ফেলে তখন কি হয়, তখন শুকনো জায়গায় নিজে নদী কাটতে লেগে যায়, মানে অযাচিত ব্যাপার স্যাপার আর কি। এখন ব্যানার যদি আগেই বানিয়ে রেডি থাকে কেউ, এখন সেটা নিয়ে একটু ফটো সেশন না করলে কেমন হয়, এরকম হয়ে থাকতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরেকটা বিষয় একটু লক্ষণীয়ভাবে করতে চাই, যেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সংসদ চলছে। আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভিতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যেরকম নীল না, তেমনি ভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। মাননীয় স্পিকার, এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা অ্যাড্রেস করতে চাই যে আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। মাননীয় স্পিকার, এটা আমরা দুঃখের সাথেই বলছি। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল, বুঝিয়ে বলতে পারি। আজকে দেখলাম প্রাসঙ্গিক বিষয়টা উঠে আসলো। আপনার মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি। মাননীয় স্পিকার, কিন্তু ফ্যাক্ট হলো জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ, তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ। এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে, এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই। মাননীয় স্পিকার, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। মাননীয় স্পিকার।